হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ থার্ড সেমেস্টারে পড়ছো, মানে এই 2025 সালে যারা থার্ড সেমেস্টার, দেখো তোমাদের থার্ড সেমেস্টারটা খুব ভাইটাল সেমেস্টার, কেননা এটা প্রায় তোমাদের ফাইনাল, মানে পড়াটা প্রায় শেষ হয়ে আসছে। কেননা এর পরের যে সেমেস্টারটা, সেটা ফোর্থ সেমেস্টারটা পুরোপুরি প্রজেক্ট রয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে সাবজেক্টের যে সেমেস্টার, সেটা এই সেমেস্টারটাই লাস্ট। এখন এই সেমেস্টারের চাপটা ওই জন্য অনেক বেশি। তোমরা নিজেরাই জানো, দেখো তোমাদের কম্পালসারি সাবজেক্টের সাথে দুটো কিন্তু ইলেকটিভ পেপার নিতে হবে, টোটাল 5টা সাবজেক্ট। তো এই 5টা সাবজেক্ট কিন্তু খুবই ডিফিকাল্ট, মানে সিলেবাস অনেক বড়। সেই কারণে দেখো আমি তোমাদের বারে বারে বলে আসছি যে তোমরা পড়া শুরু করে দাও, কেননা এখন ম্যাকআউট ইউনিভার্সিটিতে যে কোয়েশ্চেন হচ্ছে, কোয়েশ্চেনটা খুবই স্ট্যান্ডার্ড হচ্ছে এবং কোনো রকম সাজেশান কিন্তু এখানে কাজে দেবে না। মানে তোমাকে সব ভালো করে পড়ে যেতে হবে, সব চ্যাপ্টারই তোমার আইডিয়া রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। কোনো সাজেশান এখানে হবে না যে আমি বলে দেবো এই প্রশ্নগুলো পড়ে যাও, এর ভেতর থেকে মিলিয়ে করো, তোমার 10 বছরের ফলো করো। ওই জিনিসটাই এখন আর কোনো কাজে দিচ্ছে না। যারা এই 10 ইয়ার সাজেশান এইসব ফলো করতে যাচ্ছে, তারাই কিন্তু কোয়েশ্চেন পেপার দেখে দেখছে যে কিছুই মিলছে না। সিলেবাসেরই ভেতরে কোয়েশ্চেন, কিন্তু সেই কোয়েশ্চেনের প্যাটার্নটা পাল্টে গেছে এবং এখন কিন্তু খুব রিলেভেন্ট হয়ে গেছে ব্যাপারটা। তোমাকে অ্যান্সার টু দি পয়েন্ট লিখতে হবে এবং অনেকেই বুঝতে পারছো কেন বলছি, অনেকেই সাপ্লি পাচ্ছে, এটা আমি বলেই দিচ্ছি। এই টু দি পয়েন্ট ঠিকঠাক অ্যান্সার না লিখলে কিন্তু সাপ্লি চলে আসছে। তো সেক্ষেত্রে তোমাদের এটা অ্যাওয়ার হতে হবে। এমন কিছু ব্যাপারটা জটিল না, কনসেপ্ট ক্লিয়ার করে ভালো করে পড়ো, খাতায় মানে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখে আসো এবং সেটা খুব টু দি পয়েন্ট লিখে আসো। এক্সাম্পল দাও, তো ডায়াগ্রাম দাও, তাহলে দেখবে তোমরাও পাস করে যাবে। এবং এই থার্ড সেমেস্টার সত্যিই খুব ডিফিকাল্ট, কেননা এখানে তোমরা জানো তোমাদের কম্পালসারি যে পেপার রয়েছে, দুটো কম্পালসারি পেপার রয়েছে। একটা হচ্ছে তোমাদের ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, আর এর সাথে তোমাদের ইলেকটিভ পেপার রয়েছে। ঠিক আছে, ইলেকটিভ পেপারের মধ্যে আমরা সবই পড়াই, যেমন আমরা পিএইচপি পড়াই, ডেটা ওয়্যারহাউজিং, ডেটা মাইনিং পড়াই, মেশিন লার্নিং পড়াই। তো এগুলো আমরা সবই পড়াচ্ছি, ক্লাউড কম্পিউটিংও পড়াই, সাইবার সিকিউরিটিও পড়াই। তো এখন দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এই দুটো পেপার কম্পালসারি। এই দুটো কিন্তু খুব ভাইটাল, এই দুটো কিন্তু খুব মনোযোগ সহকারে তোমাদের পড়তে হবে। তো যাই হোক, আমাদের দেখো পড়া থার্ড সেমেস্টারে শুরু হয়ে গেছে। ইলেকটিভ পেপারগুলো আমরা অগাস্ট মাস থেকে স্টার্ট করেছি, কম্পালসারি পেপার আমাদের জুলাই মাস থেকে স্টার্ট হয়ে গেছে। সেটা রেকর্ডিং আছে, রেকর্ডিং সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনসের বেসিসে তোমরা নিতে পারো। আর আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, আমরা দীর্ঘ 9-10 বছর পড়াচ্ছি। আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে এবং আমাদের এখানে নিজেদের হাতে লেখা, হাতে তৈরি করা নোটসগুলো আমরা দেখে পড়াই। বইয়ের পাশাপাশি এই নোটসগুলো পেলে তোমাদের সুবিধা হবে এবং এগুলোই তোমরা সাজেশন হিসেবে ফলো করতে পারো। এবং বইয়ের ল্যাঙ্গুয়েজ পড়ে বোঝাটা খুবই ডিফিকাল্ট, সবার পক্ষে সেটা সম্ভব না। এবং এখন যা সময় আমাদের হাতে কমে এসছে, সেটা স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, যেটা আমরা পড়িয়ে যেহেতু অভ্যস্ত, আমরা সেই স্ট্যাটিস্টিক্সটাই, মানে সেই স্ট্র্যাটেজিটাই আমরা ফলো করি। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু মুখস্থ করে বানিয়ে লেখার কিছু নেই, সবই অ্যালগোরিদম বেসড। তো সেই জন্য তোমাদেরকে কিন্তু একটু বুঝে শুনে পড়তে হবে। আর এক একটা সাবজেক্টের অনেকগুলো করে রেফারেন্স বই আছে, কোন বইটা ফলো করব এটা কিন্তু স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় রিয়েলি। তো সেক্ষেত্রে আমরা এটা বারে বারে বলে আসছি যে একটা রেফারেন্স বই ফলো করতে হবে, একটা রেফারেন্স বই ফলো করতে হবে। এবং তার পাশাপাশি কিছু আমাদের টপিক আছে যেগুলো কিন্তু আমরা বিভিন্ন বই ফলো করে কম্পাইল করে সেটা আমাদের হাতে লিখে আমরা নোটসটা তৈরি করছি। তো যাই হোক, আর একটা সাবজেক্ট তোমাদের আছে কম্পালসারিতে, সেটা হচ্ছে তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইউজিং ইউএমএল। এই সাবজেক্টটা কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট থাকে, তার সাথে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা রয়েছে, যার জন্য কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা পুরো সম্পূর্ণ আলাদা একটা সাবজেক্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের একটা ব্রাঞ্চ। তো এই জন্য সাবজেক্টটা কিন্তু মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের প্রিন্সিপালগুলোও পড়তে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংও তোমায় পড়তে হবে। এবং এখানে অনেক ডায়াগ্রাম আঁকার ব্যাপার আছে, কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন হয়। তো যাই হোক, এগুলো আমি তোমাদেরকে বলে রাখলাম। যদি তোমরা টিউশন নিতে আগ্রহী থাকো, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। অনেক ভেবেচিন্তে এখানে বুঝে শুনে পড়তে হবে এবং এমন কিছু ব্যাপার না, কোয়েশ্চেন কিন্তু বুঝে তোমরা যদি পড়ো, মানে কোয়েশ্চেনগুলো যদি টু দি পয়েন্ট অ্যান্সার করে আসো, ডায়াগ্রাম যদি দাও, এক্সাম্পল যদি দাও, প্রোগ্রামগুলো যদি ঠিক করে লিখে আসো, কেননা ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদমটা কিন্তু মাথায় রাখবে, ওখানে অ্যালগোরিদমের অ্যানালিসিসগুলো সব ম্যাথামেটিক্যালি কিন্তু তোমাকে করতে হবে। এবং অ্যালগোরিদমের জন্য যেগুলো আছে তোমাদের স্টেট স্পেস ট্রি,
ঠিক আছে, ট্রি রিপ্রেজেন্টেশনগুলো করতে হবে এবং নিউমেরিক্যালগুলো তোমাকে হয়তো দেবে, যেমন 0-1 ন্যাপস্যাক প্রবলেম ব্যাক ট্র্যাকিং স্ট্র্যাটেজি দিয়ে তুমি যদি করো, তার একটা প্রবলেম তোমাকে দিয়ে দিল, সেটা সলভ করে তোমায় দেখাতে হবে। মানে ব্যাপারটা কিন্তু ম্যাথামেটিক্স, ঠিক আছে। যেমন এন কুইন প্রবলেম, তোমাকে হয়তো সলিউশনটা বের করতে দিল, একটা 4 কুইন 4টে কুইন দিয়ে দিল, একটা ম্যাট্রিক্স দিয়ে দিল তোমাকে, ঠিক আছে, 4x4 একটা গ্রিড দিয়ে দিল, তাহলে তোমাকে এটা সলভ করে কটা সলিউশন আসবে সেটা তোমাকে দেখাতে হবে। তো তার আবার অ্যালগোরিদমও আছে। তো এই জিনিসগুলো কিন্তু মানে জটিল না, জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার করে যদি তুমি পড়ো, তাহলে দেখবে তোমার দীর্ঘদিন মনে থাকবে, পরীক্ষার হলেও তোমার সুবিধা হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।